ও মা, তোমার সন্তান বাক্সের মধ্যে বইরা নীল নদে ফেলাই দিও। তোমার সন্তান নীল নদে থাকবে না, আল্লাহ আবার তোমার কোলে ফিরে দিবে। ফিরাইতে পারে কি পারে না? নীল নদে গেল বাক্স ফালাবার জন্য, ফেরাউনের বাড়ি ওই দিকে, পানি যায় এই দিকে। বাক্স সারার সাথে সাথে উল্টা বিলে ফেরাউনের বাড়ির দিকে রওনা করছে। কি এখন পানি জোয়ার বাইয়ে বাক্স উল্টো বিলে যায়, কারণ মুসা আলাইহিস সালাম রাগী মানুষ না, ফেরাউনের থাপ্পড় মারতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি মারতে যায়? থাপ্পড়। ওই ফেরাউন 4 বছর বয়সে, মুসা আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, একবার কোলে লইছে। কোলে লইয়ে দেখে এমন সুন্দর চেহারা, কয়েকটি সুমা দিতে পারতাম। খালি মুখটা নিয়েছে, মুসা আলাইহিস সালামের গালের কাছে সুমা দেবে। আল্লাহকে খবরদার, এ মুসা, তোমার গালে একজন বেঈমানের সুমা দেবে সম্ভব না, যা হালকা একটা মারিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বাম হাতটা ফেরাউনের দাড়ির মধ্যে ঢুকিয়া দাড়িরে ধরছে কায়দা মতো, ডান হাত পিছনে নিয়া দাম করে এক থাপ্পড় গালে লাগাই দিয়েছে। ফেরাউন ওরে মাখ হয়ে যে চিৎকার মারছে, এই চিৎকারের আওয়াজ গেছে 11 মাইল দূরে। সুবহানাল্লাহ হইবে না মনে হয়? কয় মাইল দূরে গেছে? ও ঘুমে ধরছে আপনাকে না? ওই 11 মাইল দূরে কিন্তু হামান দৌড়ে গয়ে বেড়ায়। এত জোরে চিৎকার মারছে, কয় খাইয়ে দেখ কেমন লাগে একটা, মোরে তো একটা দেশে তোরে একটা দেও। কয় ধর, এই মানুষের কাছে বললো যে একটা বাচ্চা ছেলে থাবর মারছে, এই মানুষের কাছে বলতে পারবা? আসিয়ারে যে আসিয়া এ ছেলে দিয়ে মারছে, ওই জুনি পুরা পড়েই দিছে, দেখো কি অবস্থা, থাবর মারছে, গালগুলো বেহা করে দিছে। আসিয়া স্ত্রী নেককার না, হে কয় মানুষের দ্বারে কইও ইজ্জা যাইবে না থাকবে। আরে মেয়া, মুসা আলাইহিস সালাম থাবর মারছে ঠিক, কিন্তু ওই হাতের সাথে হাত ছিল কার? আল্লাহ রাত ছিল না, আল্লাহ রাত ছিল। আল্লাহ নবীর এক সাহাবীর বয়স হলো 11 বছর, কোন কোন কিতাবে লেখছে 12 বছর। নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন নবীর কাছে যাই, হুজুর আমার একটু কোরআন শরীফ পড়তে অনুমতি দেন, আল্লাহর ঘর কাবা ঘরের সামনে যাইয়া। আল্লাহ নবীকে খবরদার, আবু জেহেল টেল পাইলে কিন্তু তোমার কল্লা ফালাই দিবে। দ্বিতীয় দিন যাই, হুজুর দেন অনুমতি। আবার 3 দিনের দিন গেছে, হুজুর অনুমতি দেবেন না, আমি একটু কোরআন শরীফ পড়বো। কয়দিন চাইছে অনুমতি? 3 দিন পরে যাও সেই তেলাওয়াত করো। ওরে বাইরে ভাই যাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে তেলাওয়াত শুরু করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানুষজন জমা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা, ওর বাবা এত সুন্দর তেলাওয়াত। একটা যেই আবু জেহেল রে আমের দলের লোক দিয়ে সব লই যেতেছে, ভাই একটু বলায় কয় সত্য আইসে থাবর মারবে। নবীর সাহাবীরে থাবর মারতে পারবে? থাবর খালি জাগাইছে, আবু জেহেল থাবর মারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাম হাত পিছনে নিয়ে দাম করে গালে লাগাই দিয়েছে আগে একটা দিয়া দেশে দৌড়। আবু জেহেল চিন্তা করতেছে, আমি নেতা, আমার যদি কেউ থাবর মারে, আর এই যদি আমার পাতি নেতারা দেখে, তা কি অবস্থা হইবে? পিছনে তাকাই দেখে যে কেউ দেখছে কিনা। পিছনে তাকাইছে, এই ভাই পরে দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে, হুজুর বেশি কিছু না, বামায় দেখ মারছি হালকা। আবু জেহেল মারছে। আল্লাহ নবীকে, আয় হায়, তুমি তো এলাকায় থাকতে পারবে না, আবু জেহেল পাইলে তো জবাই করবে, এখন কি করবা? এখন সাহাবীকে ডাকতেছে, ভালো ঘোড়া আছে কার দৌড়ে যেতে পারে, যে ঘোড়ার পিঠে চড়াই দিব, ওরে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে, আবু জেহেল আইয়ে পাইবে না। হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আরবের সবচেয়ে যেই ঘোড়াটা ভালো দৌড়াইতে পারে, ওই ঘোড়া 3 দিন আগে আপনার বাড়ির দরজা বেঁধে রাখছে। বুঝলে সুবহানাল্লাহ আরো জোরে কইতেন। কয়দিন আগে বানছে? নবীজি কয় 3 দিন আগে বানছো কা? কয় যেই দিন প্রথম অনুমতি চাইছে কোরআন শরীফ পড়তে যাইবে, ওই দিনই বুঝি যে দেশে থাকতে পারবে না, আগে থাকতে ঘোড়া বাঁধিলাই কোন সময় পিঠে ছেড়ে যাওয়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝ দেখছেন সাহাবায়ে কেরামের বুঝ। হযরত আলী কয়, আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি রাসূল আইয়া আমার হাতের মধ্যে খেজুর দিছে, খেজুরটা মুখে লইছি, সকালে ঘুম দিয়ে উঠে দেখি খেজুরের বিচি আমার মুখের মধ্যে আছে। তা আমি যে নবীজির কই, হুজুর 2টা দেওয়া যায় না, আমি দিয়ে আমার জামাতা। কয় না, তুমি একটাই পাবা। ঘুমের ঘরে নবীর ইন্তেকালের পরে ওমরের শাসন আমলে, কয় আমি নামাজ পড়তে ওমরের পিছনে গেলাম, ফজরের নামাজ, আল্লাহর নবী দেখলাম যে নবীজি যেই সূরা দিয়ে নামাজ পড়াইছে, ওমর ওই একই সূরা পড়ছে। আবার ওমর দেখি খেজুর দিতে আছে সবাই নামাজের পর, আমি চাইলাম একটা দাও, দেশে একটা। কয় 2টা দেওয়া যায় না। ওমর কয়, রসুল কি স্বপ্নের মধ্যে তোমার 2টা দেশে? রসুল একটা দেশে, আমিও একটা দিলাম।
কি বুঝে বুঝে বেশম আছে না নাই? আল্লাহু আকবার। তা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাত থাকে কার? আল্লাহ। তো এখন ফেরাউন যে কয় আসিয়া রে আসিয়া, এই ছেলে যে থাবর মারছে আমার অবস্থা খারাপ, ও যদি আরেকবার মারে তাতে মরেই যাব। এখন আসিয়া কইতেছে এই ছেলে যে থাবর মারছে এই মানুষের কাছে কইও না, তাহলে কিন্তু তোমার খবর আছে। ওই ছেলের মাফ করে দাও। কয় মাফ করতে পারি, আগে বুঝতে হইবে এই ছেলে মুসা না কেডা অন্য কেউ, হয়তো বা এই ছেলেটা মুসা হইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই টের পাইছে, সবাই কি পাইছে? টের পাইছে। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামের সামনে একটা আনাম খাসি ফেরাই করে দিয়েছে, আনাম। আর মুসা আলাইহিস সালামের ওই জায়গায় ফেরাউনের 350 বন্ধু বান্ধব আইছে দাওয়াত খাইতে, সবার সামনে একটা করে খাসি। মুসা নবীর সামনে যে খাসিটা দিয়েছে, হে বিসমিল্লাহ কইয়ে খাইতে লইছে, আর খাসি জীবিতই ভরে দিয়েছে। তো এইটা দেখে সবাই খাসি দৌড়ায়। মরা খাসি কি করে? ফেরাউনের মাথা গরম হয়ে গেছে না, আসিয়ার তোরে জবাই দেয়। কারণ যেই ছেলেটা মরা ছাগল জেতা করে, এই ছেলেটা মুসা ছাড়া আর কেউ হইতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া কয় মরা ছাগল জেতা করছেন তো ভালো করছো। কয় আমার ইজ্জত মারে, আর তুই কেউ ভালো করছো? ভালো করছে না, তুমি মরে হইয়ে থাকলে তোমার কান ধরে লাড়া দিলে তুমি উঠে ছাগলের মতো দৌড় দিবা, খারাপ কিতে মানে বুঝিয়ে নিতে আস। তা মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না নরম? হে উল্টো বিলে পানি বাইয়া হে ফিরাউনের বাড়ির দিকে রওনা। ওই দিকে ফিরাউনের স্ত্রী আসিয়ারে আল্লাহ স্বপ্নে দেখাইছে, আসিয়া আজকে সন্ধ্যার সময় একটা বাক্স আইবে। এ আসিয়া, তোমার 4টে মাইয়া আছে, কোনো ফোলা নাই। নীল নদের অবকাহিমায় নদীর পারে একটা ছেলে আসবে আজকে বাক্সের মধ্যে। আসিয়ার ফেরাউন দুইজনে সন্ধ্যাবেলা নদীর পারে গল্প করে। আসিয়া খালি নদীর পারে তাকাইয়ে রয়েছে, কোন সময় বাক্স আসবে। ফেরাউনকে আসিয়া আমার দিকে না তাকাইয়া খালি নদীর দিকে তাকাইয়ে রইলে কেন? আসিয়া কয় ফেরাউন তুমি বাড়ি যাও, আমি একটু পরে আসতেছি। হঠাৎ দেখে সূর্যের আলোর মতো স্বর্ণের কালারের একটা বাক্স ভাসতে ভাসতে আসিয়ার সামনে আসছে। বাক্সটা যখন খুললো, এত সুন্দর একটা সন্তান দেখা যায়। আসমানের চাঁদের গায়ে ময়লা থাকতে পারে, সন্তানের গায়ে ময়লা না। নারায়ে তাকবীর। কি আর একটু সামনে যাওয়া লাগে না? এবার আসিয়া সন্তানটারে লইয়া গেল বাড়ি। হামানকে ডাক দিয়া কয় হামান এলাকায় জানাইয়া দাও আসিয়ার একটা ছেলে সন্তান হইছে। আসলে কি সন্তান আসিয়ার? কেউ জানে না আসিয়ার সন্তান হইছে। আর ফেরাউন কয় কেউ কাছে কবা না, ফেরাউনের কাছে কেউ কয় না, ফেরাউন হামানের কাছে কয় না যে নিজের সন্তান হইছে, কিন্তু দেখে দেখে রাখে। আসিয়া সবাইরে জানাইয়া দিল, এলাকায় ঘোষণা করে দাও হাজার হাজার মানুষ সন্তান দেখার জন্য আসছে। আল্লাহর কুদরত, কোন সন্তানের দুধ ওই মুসা আলাইহিস সালাম পান করে না, কোন মেয়ের দুধ পান করে না। আল্লাহ জানাই দিলেন ওয়াহারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব, কোন ব্যক্তির দুগ্ধ পান করা মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন কে? কোন মহিলার দুধ পান করবে না, একমাত্র তার মায়ের দুগ্ধ পান করবে। আসিয়া ঘোষণা করলো আমার এই সন্তান যদি কোনো মায়ের দুধ পান করে তারে 10,000 দিরহাম দেব, তার জন্য বালাখানা বানাবো, স্বর্ণের বালাখানা বানায়া দিব, পালঙ্ক বানায়া দিব। দেখো কোন মহিলার দুধ পান করে। মুসা নবীর একটা বোন ছিল মরিয়ম। আসিয়ার সামনে যে কয় আসিয়া আমার খোঁজে একটা মহিলা আছে, ওই মহিলা যদি আসে তাইলে মনে হয় এই সন্তান দুধ পান করবে। মহিলাকে এবার আসিয়া বুঝতে দেয় নাই। মুসা আলাইহিস সালামের মায়ের কথা যদি বুঝতে দেয়, মুসা আলাইহিস সালামের কল্লা কাটবে, মুসা আলাইহিস সালামের মায়ের কল্লা কাটবে, আর মুসা আলাইহিস সালামের বোনের কল্লাও কাটবে। আসিয়ার সামনে যাইয়া মুসা আলাইহিস সালামের বোন কয় আমার কাছে একজন মহিলা আছে, আমি কি নিয়ে আসবো নাকি? আসিয়া কয় তুমি যদি ওই মহিলাকে নিয়ে আসো, আর ওই মহিলা যদি দুধ পান করে, মহিলার দুধ যদি আমার সন্তান পান করে, তোমারে 10,000 দিরহাম দেব, ওই মেয়েটাকেও দেব, তার জন্য স্বর্ণের পালঙ্ক বানাইয়া দিব। এক দৌড় দিয়া মুসা নবীর বোন মায়ের কাছে গিয়ে বলে মাগো কপাল বলো ভালো, আমার ভাই আগুনে উপরে নাই, নদীর মধ্যে ডুবে নাই, আসিয়ার দরবারে আছে, চলো।